প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। বলেছেন, প্রধান চীন থেকে ঢাকা এসেছেন। এটা তার এক ধরনের সফর। হয়তো তার সফর শেষে সরকার কোনো বিবৃতি দিলেও দিতে পারে। মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ডাক্তার জাহিদুর রহমান আরও বলেন, প্রধানের বাংলাদেশ সফর গোপন কিছু নয়। বিষয়টি নিয়ে অপ্রয়োজনীয় জল্পনা তৈরি করা হচ্ছে। তথ্য উপদেষ্টা জানান, ওই কর্মকর্তা চীন থেকে ঢাকা এসেছেন এবং বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তিনি বলেন, বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার কাউন্টারপার্টদের মধ্যে এ ধরনের যোগাযোগ স্বাভাবিক। ফুডেলা একটি নাবিল পণ্য। বাংলাদেশের গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও অতীতে ভারত সফর করেছেন। জাহিদুর রহমানের মতে, আগে ভারতের কোনো সংস্থা বা প্রতিষ্ঠান বাংলাদেশে যেভাবে কাজ করে থাকুক সেই ধরনের অ্যাটিটিউড এখন আর হতে পারবে না। বাংলাদেশে এখন জনগণের নির্বাচিত সরকার রয়েছে। জনগণ ও রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ করে কোনো দেশের সঙ্গে সম্পর্ক তৈরির সুযোগ এই সরকারের নেই। এছাড়া শেখ হাসিনার আমলের মতো ভারতের কোনো সংস্থা বা প্রতিষ্ঠানকে বাংলাদেশে কাজ করতে দেয়া হবে না বলেও স্পষ্ট করেন তিনি। একই সঙ্গে এখন থেকে স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল দেশ হিসেবে বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক পরিচালনা করা হবে বলেও জানান জাহিদুর রহমান। বাংলাদেশ ভারত সম্পর্ক প্রসঙ্গে ডাক্তার জাহিদুর রহমান বলেন, বন্ধু পাল্টানো যায়, কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না। এর আগে গত ৯ আগস্ট বিকেলে বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর DGFI এর আমন্ত্রণে ৪ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে নয়াদিল্লি থেকে ঢাকায় আসেন ভারতের গোয়েন্দা সংস্থা এর প্রধান পরাগ জৈন। প্রতিনিধি দলে তার সঙ্গে রয়েছেন অশ্বিন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায়চৌধুরী। কূটনৈতিক সূত্র জানিয়েছে, পরাগ জৈনের সফরটি নিয়মিত সফরের অংশ। দুই দেশের গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বিভিন্ন সময় একে অপরের দেশে সফর করেন। এসব সফরে দুই দেশের নিরাপত্তা পরিস্থিতি, আঞ্চলিক পরিস্থিতি ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় হয়।